হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে ভুলে যেও না। তোমাদের টার্গেট কি তোমরা কখনো সেটা ভুলে যেও না। তোমরা হচ্ছে তোমাদের নিজের টার্গেট। তোমাদের প্রত্যেকের জীবনে একটা টার্গেট রাখা দরকার। এখন আপাতত টার্গেট নাও 2022 সালের মাধ্যমিক, সেটা তোমাদের টার্গেট। তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না। তোমাদের 2022 সালে মাধ্যমিক পরীক্ষার সময় ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে, এটাই তোমাদের টার্গেট। তোমাদের প্রত্যেককে 100 পেতে হবে। আর তোমরা সংকল্প নাও, ওইভাবে প্রিপারেশান শুরু করো যাতে করে একটা নাম্বার যেন এদিক ওদিক না যায়। কোনো কম্প্রোমাইজ করো না, টার্গেট নিয়ে নাও। হবেই। তোমরা শুরু করো পড়াশোনা, দেখবে তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। তোমরা তোমাদের মনের মতো করে পড়াশোনা শুরু করো, আগিয়ে যাও, একদম থেমে থেকো না। তো বন্ধুরা, আজকে আমরা রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 19 তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ফার্স্ট সাবমিটিভের আজকের এই মডেল কোশ্চেন পেপার 19 শেষ। এর পরের দিন থেকেই আমি সেকেন্ড সাবমিটিভ শুরু করব। তো বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট সাবমিটিভগুলো দেখলে, 19টা মডেল কোশ্চেন পেপার যারা তোমরা দেখলে, যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে জানাবে আমাকে। আর যদি কোথাও ফল্ট থাকে তো অবশ্যই তোমরা জানাবে। আর এই 19টি মডেল কোশ্চেন পেপার যারা তোমরা দেখোনি, দেখবে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে পর সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। বন্ধুরা, মডেল কোশ্চেন পেপার 19 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, আমার 100% দেওয়ার চেষ্টা করব, তোমরা 100% নেওয়ার চেষ্টা করো। তারপরেও যদি কোথাও ফল্ট থাকে আমাকে বলবে, আমি 200% আরও বেশি করে এফোর্ট দেবো শুধু তোমাদের জন্য। বন্ধুরা, আমি শুধু তোমাদেরকে সাহায্য করতে চাই, শুধু তোমাদের একজনকে নয়, আমি গোটা পশ্চিম বাংলার আমার ছোট ভাই বোনদেরকে যারা 2022 সালে মাধ্যমিক দেবে তাদের প্রত্যেককে আমি সাহায্য করতে চাই। 2022 সালের মাধ্যমিক শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মন দিয়ে দেখে নাও মডেল কোশ্চেন পেপার 19। দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাও জানাবে। কোথায় কোনো রকম ফল্ট থাকলে আমাকে জানাবে তোমরা। তো চলো শুরু করছি, দেখে নাও 19। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 19। আজকে মডেল কোশ্চেন পেপার 19। স্কুলের নাম সুনীতি একাডেমি, কোচবিহার, ম্যাডাম অমৃতা গোস্বামী। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম অমৃতা গোস্বামীকে জানাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্পের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ভালো করে শোনো তোমরা কোশ্চেনগুলি। প্রথম দেওয়ার কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে ভালো করে শোনো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে হচ্ছে সেন্টেন্সগুলো। 1 × 5 = 5। 5 নম্বরের কোশ্চেন 1 নম্বর করে, 5টা কোশ্চেন আছে 1 নম্বর করে। তোমরা ভালো করে দেখে নাও, 5 নম্বরই পেতে হবে। প্রথম কোশ্চেন, প্লেন্টি অফ থিংস ওয়ার রিটেন অ্যাবাউট। কার সম্বন্ধে লেখা ছিল? এত কিছু চিঠিতে কার সম্বন্ধে লেখা ছিল? রিটেন অ্যাবাউট ক্লাস টিচার স্যামুয়েল স্যারের সম্বন্ধেই এত কিছু স্বামীর বাবা চিঠিতে লিখেছিল। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, স্বামীনাথন ওয়াজ রিপেন্টেন্ট বিকজ। স্বামীনাথন অনুতাপ ছিল, কারণ কিসের জন্য? কারণ স্বামীনাথন ওয়াজ রিপেন্টেন্ট বিকজ, আমি দেখো মার্ক করে দিচ্ছি টেক্সটে, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। কারণ সে বুঝতে পারেনি, সে কনফিউজ হয়ে গেছে যে স্যামুয়েল স্যারের সম্বন্ধে চিঠিতে যা সমস্ত কিছু লেখা আছে সেগুলি কি স্যামুয়েল স্যারের যথোপযুক্ত, না সমস্ত কিছু বানিয়ে লেখা হয়েছে। তাই সে কনফিউশন হয়ে গেছে এবং তার জন্য সে অনুতপ্ত। ওকে। 3 নম্বর কোশ্চেন, দ্য লেটার ওয়াজ রিটেন টু। লেটারটি লেখা হয়েছিল কাকে? টু স্কুল হেডমাস্টার, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে লেখা হয়েছিল। 4 নম্বর কোশ্চেনটি দেখো, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস হুইথ। স্যামুয়েলের মুখটা ছিল কালো, তার সাথে কী কী আরও ফিচার্স ছিল দেখো, থিন মুস্টাচ, আনসেভেন চিক। থিন মুস্টাচ এবং আনসেভেন চিক। 5 নম্বর কোশ্চেন, স্বামীনাথনস ফাদার অ্যাজিওর্ড হিম দ্যাট। স্বামীনাথনের বাবা তাকে নিশ্চিত করেছিল যে হি উড গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার। বন্ধুরা তারপর দেখো, বিয়ের দায়ের কোশ্চেন কি বলা আছে, পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন। ওপরের টেক্সট থেকে ওয়ার্ডের মানে খুঁজতে বলেছে
নাম্বার দেওয়া আছে হাফ নাম্বার করে 4টি আছে 2 নম্বর, হাফ নাম্বার করে দেওয়া আছে 4টি 2 নম্বর, মোট 2 নম্বর। প্রথম ওয়ার্ড আছে এ লট অফ, এ লট অফ মানে প্রচুর, প্লেন্টি, এ লট অফ মানে কি প্রচুর মানে প্লেন্টি। 2 নম্বর আছে এ পার্সনস মোরাল সেন্স অফ রাইট অর রং, একটা ব্যক্তির যে নৈতিক কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা কি কনসাইন্স, বিবেক, কনসাইন্স। ওকে। 3 নম্বর আছে এক্স্যাক্ট, এক্স্যাক্ট মানে কি একদম অ্যাকিউরেট, সেটাই এক্স্যাক্ট মানে একদম অ্যাকিউরেট। 4 নম্বর কেয়ার, এখানে নাউন ফর্মে দিয়েছে কেয়ার মানে যত্ন, মানে না এখানে কেয়ার মানে নাউন ফর্মে আছে গণ্য করা, গণ্য করা মানে কি রিগার্ড মানে হচ্ছে গণ্য করা। ওকে বন্ধুরা দেখো পরে 2 দাগের আছে পোয়েম, পোয়েমের নাম ফেবেল, কবির নাম র্যালফ ওয়াল্ডো ইমারসন। তো কি আছে দেখো, এ দেয়ার কোশ্চেন আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের কোশ্চেনগুলো আনসার দিতে বলেছে। প্রথম কোশ্চেন আছে হোয়াট ইজ মেন্ট বাই ট্যালেন্ট ডিফার্স, হোয়াট ইজ মেন্ট বাই ট্যালেন্ট ডিফার্স। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম এটা লিখে আমাকে মেল করতে, আমি দেখতে চাই তোমরা কেমন লিখতে পারো। তো তোমরা এখনও পর্যন্ত কেউ করোনি, সুতরাং করলে ভালো হতো, আমি দেখতে পারতাম। তো এই কোশ্চেনটির নাম্বার দেওয়া আছে 2 নম্বরের কোশ্চেন। তো এইটা আগে আলোচনা করা হয়ে গেছে, তোমরা জানো, আবার আলোচনা করে দিচ্ছি। দেখো ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল অল লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ডিফারেন্ট এবিলিটিজ টু পারফর্ম ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক, অল অফ দেম আর ভেরি এসেন্সিয়াল অ্যান্ড মেড ফর ইচ আদার। In Ralph Waldo Emerson's fable, all the living and non-living objects in the world have different abilities to perform different kinds of works. All of them are very essential and made for each other. পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি শোনো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস অ্যান্ড হোয়াই, কোনটা ডিসগ্রেস মানে অপমানজনক নয় এবং কেন নয়, কোনটা অপমানজনক নয় এবং কেন নয়, এটাও 2 নম্বরের কোশ্চেন, ভালো করে শোনো। In Ralph Waldo Emerson's fable, to occupy its place as a small one is not disgrace to the squirrel because it is happy with its place on earth. বুঝলেন না বুঝলেন? In Ralph Waldo Emerson's fable, to occupy its place as a small one, কাঠবিড়ালি তো কয়টুকু প্রাণী, সে ওইটুকু প্রাণী হয়ে সে তার নিজের অধিকারটা মেনে নিচ্ছে, সে যে যেমন সে তেমন মেনে নিয়েছে নিজেকে, সুতরাং এইটাই তার কাছে ডিসগ্রেস নয়, কারণ সে হ্যাপি, পৃথিবীতে সে তার সাইজ সম্বন্ধে সে হ্যাপি, কারণ সে যেমন সে সেটা নিয়ে হ্যাপি আছে। ওকে। 3 নম্বর কোশ্চেন, হোয়াই আর অল কাইন্ডস অফ ওয়েদার ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার, কেন একটা বছর গড়ে তুলতে অনেক আবহাওয়ার দরকার হয়, বুঝতে পারি না বলে একটা বছর গড়ে তুলতে বা হ্যাঁ বছর তৈরি করতে কেন এত আবহাওয়া জলবায়ুর প্রয়োজন হয়। তো এটা 2 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো, আমি চাই তোমরা এগুলো লেখো, তাহলে দেখবে তোমাদের একটা কনফিডেন্স আসবে, বুঝতে পারলে। লাইক ডিফারেন্ট থিংস দেয়ার আর ভ্যারিয়েন্স অফ ওয়েদার, অনেক কিছু জিনিসের মধ্যে আমাদের আবহাওয়ার বিভিন্ন রকম ভ্যারিয়েন্স আছে। ডিফারেন্ট ওয়েদার হ্যাজ ডিফারেন্ট কোয়ালিটি, প্রত্যেকটা আবহাওয়ার প্রত্যেকটা রকম কোয়ালিটি আছে। এ সিঙ্গেল ওয়েদার ক্যান নট মেক এনিথিং, একটা নির্দিষ্ট কোনো ওয়েদার সেটা পুরো বছরটাকে কভার করতে পারে না। সো অল কাইন্ডস অফ তারপরে এখানটা মার্ক করে দিয়েছি আমি, প্রশ্নটা দেখবেন। সো অল কাইন্ডস অফ ওয়েদার, এখানটায় আর লেখা আছে আর ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার, তো জায়গা থাকে না বলে আমি কোশ্চেনটাতে দাগ দিয়ে দিয়েছিলাম। সো অল কাইন্ডস অফ ওয়েদার, তারপরে আর লিখবে আর ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার। তো আবার বলে দিচ্ছি দেখুন, লাইক ডিফারেন্ট থিংস দেয়ার আর ভ্যারিয়েন্স অফ ওয়েদার। ওকে। ডিফারেন্ট ওয়েদার হ্যাজ ডিফারেন্ট কোয়ালিটি, a single weather cannot make anything, so all kinds of weather are important to make a year. তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটি বলা আছে মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, মাউন্টেনের যে কোনো 2টো গুণের কথা উল্লেখ করো, এটা বহুবার আলোচনা করা হয়ে গেছে, তোমরা পারবে করতে, কোশ্চেনের মান হচ্ছে 1। তো পড়ছি দেখো, দ্য স্কুইরেল মেক্স এ স্কুইরেল ট্যাক অন দ্য মাউন্টেন, পর্বতের গায়ে কাঠবিড়ালি তার যাওয়ার জন্য রাস্তা তৈরি করে, এটা একটা কোয়ালিটিজ হতে পারে। আর একটা কোয়ালিটি, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, আর মাউন্টেন তার পিঠেতে মানে গাছপালা বা বন জঙ্গল গজায়, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তোমরা নিজের ভাষা লিখবে খুব সুন্দর হবে, আমি শোনো আমার কথাটা, তোমরা এর চেয়ে ভালো লিখতে পারবে, শুধু কনফিডেন্সের অভাব আছে তোমাদের। বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে, তো আনসিনটা ভীষণ ইন্টারেস্টিং আনসিন। এই আনসিনটার উপরে একটা ইংলিশ সিনেমা আছে, তোমরা সিনেমাটা দেখতে পারো, আগে পড়ছি আমি, দেখো তোমরা বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, দেয়ার ইজ এ স্পট ইন দ্য অ্যাটলান্টিক ওশান ইস্ট অফ দ্য ইউনাইটেড স্টেট হোয়ার মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস হ্যাভ টেকেন প্লেস,
Planes have disappeared from radar screens and ships have been found with no crew. Many small boats and aircraft have gone missing. All these incidents have one unfortunate fact in common. They are mysterious that have not been solved. This zone of peril began to be known as the Devil's Triangle until Vincent Gaddis, a journalist, coined the term the Bermuda Triangle in 1964. তো সিনেমাটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল বা ট্রায়াঙ্গলই দেওয়া আছে, হয়তো আমার খেয়াল নেই। তারপরে প্যারাটা দেখো কী বলা আছে, অন এ ম্যাপ দ্য বারমুডা ট্রায়াঙ্গল ক্যান বি মার্কড আউট অ্যাজ এ রাফ ট্রায়াঙ্গল স্ট্রেচিং ফ্রম মায়ামি টু পুর্তিও রিকো, then to Bermuda and back to Miami. But the power of this mysterious stretch of ocean is felt beyond its boundaries. Though many aircraft and ships have vanished in this zone, a few people have survived to share their terrifying experiences or have left recordings in their radio communication before disappearing in the same way. These recordings tell us about the compasses that went out of control, the strange fog which covered the sea and the sky, and the unidentified flying object, ব্যাকেট আছে UFOs মানে unidentified flying object that were sighted. ওকে, তো দেখো এবার কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে ট্রু আর ফলস করতে বলেছে, চারটে আছে, 1 নম্বর করে 4 নম্বর। প্রথম কোশ্চেন, এ সার্টেন এরিয়া ইন দ্য আটলান্টিক ওশান হ্যাজ প্রুভ টু বি ডেঞ্জারাস টু মেনি এয়ারক্রাফট, শিপস অ্যান্ড বোটস, ফলস। ওকে, সরি এটা ট্রু আছে, ট্রু, আমি ভুল বললাম, এটা ট্রু হবে, ট্রু। 2 নম্বর কোশ্চেন, অল দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট রিমেন মিস্ট্রিয়াস, সমস্ত রকম দুঃখজনক কাহিনীগুলো রহস্যময় হয়ে রয়ে গেছে, ট্রু, সত্যি কথা বলা আছে। 3 নম্বর, দ্য মিস্ট্রিয়াস পাওয়ার কুড বি ফেল্ড অনলি উইথিন দ্য ট্রায়াঙ্গেল, কেবলমাত্র ট্রায়াঙ্গেলের ভিতরেই দেখতে পাওয়া যায় ওই মিস্ট্রিয়াস যে পাওয়ারটা আছে, না মোটেই না। তারপরে পুরো যতদূর পর্যন্ত বিস্তৃত আছে ততদূর পর্যন্ত ওটা ছড়িয়ে আছে পাওয়ারটা, তাই এটা ফলস হবে। 4 নম্বর, নো ওয়ান হ্যাজ সার্ভাইভড এ বারমুডা ট্রায়াঙ্গেল ট্র্যাজেডি, কেউ এই বারমুডা থেকে বেরিয়ে আসতে পারেনি, ফলস। কেউ না কেউ বেরিয়ে এসেছিল, ট্রু, ফলস হবে, এখানে ফলস হবে। ওকে, তারপর দেখো বিয়ে দেওয়ার কোশ্চেন আছে। কোশ্চেনটি, প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য রেকর্ডিং অফ দ্য রেডিও কমিউনিকেশান, রেডিও কমিউনিকেশান থেকে, রেডিও যোগাযোগ ব্যবস্থার মাধ্যম থেকে তুমি কি জানতে পেরেছো বারমুডা ট্রায়াঙ্গল সম্বন্ধে, এটা 2 নম্বর কোশ্চেন। তো দেখো প্রথমে তোমরা কোশ্চেনটা তুলবে, কোশ্চেনটা শেষ থেকে তুলবে যে ফ্রম দ্য রেকর্ডিং অফ দ্য রেডিও কমিউনিকেশান উই লার্ন দ্যাট দ্য কম্পাসেস দ্যাট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল, দ্য স্ট্রেঞ্জ ফগ হুইচ কভার্ড দ্য সি অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড দ্য আনআইডেন্টিফাইড ফ্লাইং, তারপরে আমি টেক্সটে দাগ দিয়ে দিয়েছি ফ্লাইং অবজেক্টস দ্যাট ওয়ার সাইটেড। ওকে, কিছুই নাই, 2 নম্বর ইজি পাওয়া যাবে, ইজি দিয়ে একদম 2 নম্বর তোমার পেয়ে যাবে, 100 নম্বর তো কোনো ব্যাপারই নয়, হাতের খেলা, এসো হাতের খেলা। তারপর দেখো কি আছে 2 নম্বর কোশ্চেনটা, হু কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেল, মেনশন আদার নেম অফ দ্য জোন, কে নামটা দিয়েছিল বারমুডা ট্রায়াঙ্গেল, এবং যদি অন্য কোনো নাম থাকে এই অঞ্চলটাতে নাম দাও, তাহলে 1 + 1 = 2। তো দেখো বলা যে ভিনসেন্ট গ্যাডিস যে জার্নালিস্ট ছিল, কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেলস। আর একটা নাম কি, দ্য আদার নেম অফ দ্য জোন ইজ দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে গ্রামার আছে, গ্রামারগুলো দেখো। প্রথমে একেদের গ্রামার, হিজ সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, 1 নম্বর আছে। তো দেখো, তো বলে রাখি বন্ধুরা, গ্রামার যদি কোনো রকম ফল্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভুল থাকতেই পারে বন্ধুরা, তোমাদের বলে দিলাম আগে থেকে যে ভুল থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। হি অ্যাচিভস সাকসেস হুইচ ডিপেন্ডস অন হিজ লেবার, হি অ্যাচিভস সাকসেস হুইচ ডিপেন্ডস অন হিজ লেবার। তারপর 2 নম্বর আছে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার দ্য রেন ওয়াজ ফলিং হেভিলি ইয়েস্টারডে, চেঞ্জ দ্য ন্যারেশন, 1 নম্বর আছে, ভীষণ ইজি। দ্য স্টুডেন্ট টোল দ্য টিচার দ্যাট দ্য রেন হ্যাড বিন ফলিং হেভিলি ইয়েস্টারডেটা হয়ে গেছে দ্য প্রিভিয়াস ডে, এখানটা লেখা আছে, তোমরা হয়তো বুঝতে পারছো বা বুঝতে পারছো না, এটা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসে। দ্য টিচার দ্য স্টুডেন্ট told the teacher that the rain had been falling heavily the previous day. 3 নম্বর, the sun set, the farmers returned home, সূর্য অস্ত গেছে, ফার্মাররা বাড়ি ফিরে এলো, জয়েন করতে পারছে পার্টিসিপল দিয়ে। তো কী বলা আছে দেখো, the sun having been set
দ্য ফার্মার্স রিটার্ন হোম। দ্য সান হ্যাভিং বিন সেট, দ্য ফার্মার্স রিটার্ন হোম। পরে দেখো 4 নম্বর কোশ্চেন, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু মানে সো দ্যাট খাওয়াতে হবে। দ্য পিপল ওয়ার so stunned that they could not speaking in the beginning. The pupil were so stunned that they could not speaking, সরি এটা স্পিকিং হয়ে গেছে, এটা স্পিক হবে, বুঝতে পারলে, এটা ভুল হয়ে গেছে। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। 5 নম্বর কোশ্চেন, দ্য পোস্টার উইল বি রিটেন বাই দ্য স্টুডেন্ট, ভয়েস করতে বলেছে, প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস আনছি। দ্য স্টুডেন্ট উইল রাইট দ্য পোস্টার। তারপরে দেখো কি বলেছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্ম বসতে বলেছে। 1 × 3 = 3, 3টে ঘর আছে, 3টে ঘরেতে ভার্ব বসতে বলেছে। টেক্সট থেকে নেওয়া হয়েছে হয়তো, পড়ছি আমি, দেখো। স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন শো দ্যাট হি হ্যাড গ্রেট সেন্স অফ হিউমার। ওয়ান সাচ স্টোরি টোল্ড আস দ্যাট অ্যাজ এ ইয়াং ম্যান উইথ এ গ্রোয়িং রেপুটেশন হি রিসিভড মেনি ইনভাইটেশন টু গো টু ভ্যারিয়াস ইউনিভার্সিটিজ টু এক্সপ্লেন হিজ থিওরিজ। ওকে, ভীষণ ইজি এটা। তারপরে দেখো 6 দাগের আর্টিকেল পেশন বসতে বলেছে। 1/2 × 4 = 2, 4টে শূন্যস্থান আছে, হাফ নম্বর করে 2 নম্বর, পড়ছি আমি। থিঙ্ক ওভার দ্য সিন বিফোর লিভিং দ্য বুকিং সেন্টার অফ এ রেলওয়ে স্টেশন। থিঙ্ক ওভার দ্য সিন বিফোর লিভিং দ্য বুকিং কাউন্টার অফ এ রেলওয়ে স্টেশন। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে রাইটিং কি বলা আছে দেখো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট বিল্ডিং অফ এ পাবলিক অ্যাওয়ারনেস রিগার্ডিং উইয়ারিং মাস্ক অ্যান্ড ফলোয়িং প্রপার স্যানিটারি মেজার্স অ্যাজ প্রিকশন। এটা প্রিকশন হবে, এটা প্রিকশন নেসেসারি টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস। তো বন্ধুরা, এর আগে কোনো একটা মডেল কোশ্চেন পেপারে এই রাইটিংটায় মানে একদম সেম এডিটোরিয়াল লেটারটা আলোচনা করা হয়ে গেছে। আমি আজকেও আলোচনা করে দিচ্ছি, তো সেটাই আলোচনা করে দেবো তোমাদের সাথে। আর একটা দিয়ে আছে, দেখো। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ইন 100 words ফর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু পার্টিসিপেট ইন এ প্রোগ্রাম এন্টাইটেল কিপ ইউর স্কুল ক্লিন উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে একটা নোটিস লিখতে বলেছে, স্কুলকে পরিষ্কার মানে স্কুল যে বিল্ডিং আছে স্কুলের পরিবেশটাকে পরিষ্কার করার জন্য একটা নোটিস দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং তাদেরকে অ্যাটেন্ড হতে বলেছে এবং পয়েন্টসগুলো দিয়েছে দেখো। রিজন ফর অর্গানাইজিং সাচ এ প্রোগ্রাম, ডেট অ্যান্ড টাইম, ক্লিনিং মেটেরিয়ালস টু বি ইউজড, মেথড টু বি অ্যাপ্লাইড ফর দ্য সাকসেস অফ দ্য প্রোগ্রাম। ওকে, তো কিছুই নাই, দেখো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো প্রথম আছে লেটারটি আছে, প্রথমে এডিটোরিয়াল লেটারটি, ভালো করে শোনো, আমি রিপিট দিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000। সাবজেক্ট, পাবলিক অ্যাওয়ারনেস রিগার্ডিং উইয়ারিং মাস্ক অ্যাজ এ প্রিকশন টু প্রিভেন্ট COVID-19। তো এবার সাবজেক্ট ম্যাটারটা শুরু হচ্ছে, ভালো করে শোনো। স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি a little space in the columns of your esteemed daily to draw the public awareness regarding wearing masks as a precaution necessary to prevent the spread of COVID-19. We all know that COVID-19 is a pandemic and it has spread all over the world and shows its terribility. This virus snatched millions' lives. Scientists and researchers tried their best and invented vaccines, but the vaccine is not available all the world now. So the doctors and the scientists instruct to use masks and maintain public distance, but many of us do not care this valuable advice. They are careless about this. Government and other organizations tried to aware people, but they are still unconcerned. So it is the high time to take proper steps so that they become careful about COVID-19. To aware them, a regular campaign is necessary. Besides, police should take strong and stern steps to punish the rule breaker. এবার নিচে লিখবে ডান দিকেতে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, তারপরে নিজের ঠিকানা এবং ডেটটা অবশ্যই দিয়ে দেবে। ওকে বন্ধুরা, দেখো এরপর নোটিশটা আছে। নোটিস অন কিপ আওয়ার স্কুল ক্লিন, ABC হাই স্কুল নোটিস, রেফারেন্স নাম্বার দেবে, ডেট দেবে, সাবজেক্ট দেবে,
কিপ আওয়ার স্কুল ক্লিন। এবার আসল জিনিসটা শুরু করবে। অল দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ম্যানেজিং কমিটি হ্যাজ টেকেন দ্য স্টেপ টু ক্লিন দ্য স্কুল অ্যান্ড অ্যাডজাঙ্ক্ট সারাউন্ডিংস আফটার এ লং লিভ ডিউ টু COVID-19. The school building and its surroundings remain dirty and polluted. This environment is not proper for continuing our teaching and learning. The program will be held on next Sunday. We hire some trained sweepers and workers for this. We also want all the students will present on that day with their masks, hand cover, hand sanitizers, spades, buckets and other necessary things. We shall all together fight with the situation. For more details, one may contact the undersigned. এবার নিজের নাম লিখবে, countersigned by HM। আর এখানে এখানটা ভুল হয়ে গেছে, এখানটা আগে নিজের নাম লিখবে, তারপরে যেখানটা যে ঠিকানাটা দিয়ে আছে না, এই যে কী একটা ছিল বলে দিচ্ছি তোমাদেরকে, ওয়েলফেয়ার কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি, এটা ভুল হয়ে গেছে, আমার ভীষণ ভুল হয়ে গেছে, সরি। এখানটায় নিজের নামটা লিখবে, নামটা লেখার পর এখানটায় লিখবে স্কুল ম্যানেজিং কমিটি, স্কুল ওয়েলফেয়ার ম্যানেজিং কমিটির নিচেটায় লিখবে, তারপর এখানে কাউন্টারসাইন্ড বাই HM লিখবে। নিজের নাম আগে হলো, তারপরে তোমরা লিখবে স্কুল ম্যানেজিং কমিটি, তারপরে বাঁ দিকে চলে আসবে কাউন্টারসাইন্ড বাই HM। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের, খারাপ বা ভালো যাই লাগুক না কেন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমরা কখনও তোমাদের টার্গেট থেকে ভুলে যাও না, টার্গেট থেকে পিছু হটে পড়ো না। তোমাদের টার্গেট 100 আউট অফ 100, তোমাদেরকে 100 পেতেই হবে, 100 পেয়ে দেখাও বন্ধু, তোমরা 100 পেয়ে দেখাও। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।